আমি তো এটাও বললাম কি দাঙ্গা কিভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না। এই পুলিশকেও বলুন আমার থেকে ট্রেনিং নেই, এরা কোনোদিন দাঙ্গা ঠান্ডা করতে পারে না। এই কাপুরুষদেরকে না মারলে দাঙ্গার জীবনে ঠান্ডা হবে। দেখবেন মমতা ব্যানার্জি বা ববি হাকিম কথায় কথায় বলেন কি পশ্চিমবাংলা হলো ক্যাপিটাল অফ কালচার, তারপরে আস্তে আস্তে ক্যাপিটাল অফ কালচার তোলাবাজি, দুর্নীতি, কমিউনাল ভায়োলেন্স, হিন্দু থাকতে পারবে না, কলকাতা শহরে হিন্দু বিহীন হয়ে যাচ্ছে, সব মারওয়াড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসা বড়বাজারে সব দেখুন মুসলমান। মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর নাম আছে। রবীন্দ্রনাথের বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কী আছে? পুলিশ নিঃসহায় মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? পুলিশের কোনো অর্ডার নেই, হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে কি মোল্লা নাম আছে, বলছে এটা তো একটা সামান্য ঘটনা। পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে। আনসারুল বাংলা যে স্লিপার সেল সারা বাংলা ছুঁয়ে গেছে। বাংলাদেশি জিহাদিরা, রোহিঙ্গারা যেভাবে পাকিস্তানের চররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে, অনুপ্রেরণায়। মমতা ব্যানার্জি ববি হাকিমে অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে। এখনও যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারেন তার মানে কি অবস্থায় হবে দেখুন। সূত্রপাতের কোনো গল্প নেই। সূত্রপাতের দোকান বসানো একটা সামনে অজুহাত দাঁড় করে দেওয়া হয়েছে। আসলে সূত্রপাত হচ্ছে কি কোনো হিন্দুকে থাকতে দেওয়া হবে না, পশ্চিম বাংলায় হিন্দুকে থাকতে দেওয়া হবে না। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলছেন। আমি আমার দল বিজেপিকে বলবো আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন করুন, কিন্তু হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। আমি দলকেও বলবো, আমি নিজেও বলছি, দল ডাক দিক মহেশতলা যেতে হবে, দল ডাক দিক মহেশতলা যেতে হবে। আর যদি দল না ডাকে তাহলে বলুন আমরা প্রশিক্ষিত সৈনিক আছি। এই কমিউনাল ভায়োলেন্স অনেক আমরা তার প্রতিবাদ করেছি, লড়াই করেছি। কমিউনাল ভায়োলেন্স কী করে ঠান্ডা করতে হয় অর্জুন সিং ভালো করে জানে। তার ইতিহাস আজ থেকে না 1951 সাল থেকে এই এলাকার মানুষ জানে আমাদের ইতিহাস। তো এই কমিউনাল ভায়োলেন্স যারা জিহাদি মুসলমানরা, এরা সব কাপুরুষ, এদেরকে কিভাবে তাড়াতে হয় এখান থেকে দল এ ব্যাপারে চিন্তা করুক, দল এই ব্যাপারে ডাক দিক। নাহলে হিন্দুকে বাঁচাবার জন্যে অর্জুন সিংকে যেতেই হবে ওখানে।